গভীর অরণ্যের নিঃশব্দে এক বানরের হাসি যেন সবাইকে প্রাণ উচ্ছল করে তুলেছিল। সে ছিল মুক্ত, যেমন মেঘ, যেমন বাতাস স্বাধীনভাবে বয়ে চলে সেরকম। কিন্তু একদিন তার সামনে এলো এক প্রস্তাব। তুমি হতে পারো রাজপ্রাসাদের মুখ্য উপদেষ্টা, পাবে ফল, মধু, নাম, যশ আর মহারাজ সিংহের ছত্রছায়া। কিন্তু প্রশ্ন একটাই ছিল, মহাসম্মান না স্বাধীনতা? আজকে গল্পটা ঠিক সেই প্রশ্নের উত্তর। আমি বলছি হার্টফেল ফেবেলস হাব থেকে, আমাদের ইউটিউব চ্যানেল। এক সিংহ আর এক বানরের গল্প, যেখানে সিংহ হেরে গিয়েছিল, কিন্তু ক্ষমতায়, গরিমায় নয়, হৃদয়ের এক অনুভবের কাছে। চলুন শুরু করা যাক আজকের গল্পের শিরোনাম, সিংহাসন না স্বাধীনতা, এক বানর ও সিংহের গল্প। এক ছিল বনের গভীরে এক চঞ্চল হাসিখুশি বানর। সে গাছে গাছে দোল খেত, ডালে ডালে লাফাতো, পাখিদের সঙ্গে গান ধরতো আর ছোট ছোট পশুদেরকে হাসাতো। তার কোনো মালিক ছিল না, কোনো দায়িত্বও ছিল না, তবে ছিল এক আকাশ ছোঁয়া স্বাধীনতা। একদিন রাজার বনের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে সে পৌঁছে গেল সিংহরাজের প্রাসাদের আশপাশে। সিংহ তখন সিংহাসনে বসে রাজ্য শাসন করছেন। শিকারীর সঙ্গে আলোচনা, খাবারের হিসাব, অন্য পশুর ঝগড়া মেটানো, সারাদিন তার একেবারে ব্যস্ততায় ভরা কর্মসূচি। হঠাৎ মহারাজ সিংহ বানরটিকে দেখতে পেয়ে ডেকে বলল, হে চতুর বানর, তুমি তো দারুণ বুদ্ধিমান, চলো আমার রাজপ্রাসাদে থেকে যাও, তোমাকে আমার মুখ্য উপদেষ্টা বানাবো। থাকবে মধু, ফল, মূল আরও সুরক্ষিত বাসস্থান। বানর হেসে বলল, রাজামশাই, আপনি দয়ালু, কিন্তু রাজপ্রাসাদে থাকা মানে তো গাছের ডালে ডালে ঘোরা, দোল খাওয়া, ইচ্ছামতো ঘোরা, সব তো বন্ধ এক জীবন। মুখ্য উপদেষ্টার আসন সম্মানজনক হলেও তা তো আমার স্বাধীনতা কেড়ে নেবে। সিংহ কিছুটা বিস্মিত হয়ে বলল, কিন্তু তুমি তো নিরাপত্তাহীনতা, বৃষ্টিতে ভেজা, শীতে কাঁপা, এগুলো তো অনুভব করো। মানুষ শান্তভাবে হেসে উত্তর দিল, তবুও আমি আমার মতো করেই বাঁচি। রাজ্য সম্মান বড় হতে পারে, কিন্তু নিজের স্বাধীনতা ছাড়া সে মতো বাঁচাও আমার কাছে দুর্বিষহ। বলেই সে গাছে লাফিয়ে পড়ে মিলিয়ে গেল বনের সবুজ প্রান্তরে। সিংহ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। তাকে এক হেরে যাওয়া রাজা মনে হলো। একজন মুক্ত আত্মার বিজয় কি তা তিনি উপলব্ধি করলেন। এই গল্পের নীতিকথা কি? সিংহাসন সম্মান দিতে পারে, কিন্তু স্বাধীনতা দিতে পারে হৃদয়কে আনন্দ। সেখানে ইচ্ছা মতো বাঁচা যায়, সেখানে সত্যিকারের রাজত্ব।